আল্লাহর প্রিয় বান্দা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে লম্বা লাইন পড়েছে। ওই লাইনে দাঁড়িয়েছেন হাফেজ সাহেব হুজুর। যদিও হাফেজ সাহেব হুজুরের সঙ্গে হুজুর কিবলার সম্পর্কের অনেক গভীরতা, আর লাইনে যারা দাঁড়িয়েছেন তারা সাধারণ জনগণ। লাইনে দাঁড়িয়েছেন সাধারণ জনগণ, আর হুজুর কিবলার সাথে সম্পর্কের গভীরতা। লাইনটা বেশ কিছুটা এগিয়েছে, আর হুজুর কিবলা মাথা উঁচু করতেই হাফেজ সাহেবকে দেখে ফেলেছে। দেখে হাফেজ সাহেবকে ডাকছেন, বাবা হাফেজ সাহেব আব্দুল আজিজ, তুমিও লাইনে দাঁড়িয়ে। হাফেজ সাহেব হুজুর মনে করেছেন সবাই লাইনে দাঁড়িয়ে যাচ্ছে, তা আমিও লাইনে দাঁড়িয়ে যাই। তুমিও লাইনে দাঁড়িয়ে। বাবা চলে এসো, লাইনটা ছাড়ো। লাইন ছেড়েছেন। তো হুজুর এইভাবে জনগণের সাথে মুসাফাহা করছেন। এই আপনাদের মুখ আমার দিকে, আমার চেহারা আপনাদের দিকে, আর হাফেজ সাহেব এরকম জায়গায় বসেছেন। বসে এই দৃশ্যগুলো সব দেখছেন। এই লোকেরা মুসাফাহা করছে, হুজুরকে নজরানা দিচ্ছে, হুজুর টাকাগুলো এক জায়গায় রেখে দিচ্ছেন। হাফেজ সাহেবের মনে শুধু উদয় হয়েছে হাফেজ সাহেব হুজুর কিবলার, যে বসিরহাট পীর সাহেব কিবলা এই মানুষটার নামেই লিখেছেন মাদারজাদ ওলি, মায়ের পেট থেকে পড়ে আল্লাহর ওলি। আর এই লাইনে বহু রকম লোক আছে, নামাজি আছে, বেনামাজি আছে, সুদখোর আছে, পণখোর আছে, জেনাকার আছে, ব্যভিচারী আছে, জালিম আছে, অত্যাচারী আছে, উৎপীড়নকারী আছে, পরের মাল ফাঁকি দেখাওয়া লোক আছে। আরে ভাই লাইনে সব রকম লোক থাকে না, থাকে না? হুজুর টাকা সব নিচ্ছে, সব এক জায়গায় দিচ্ছে। শুধু হাফেজ সাহেবের মনের ভিতরে উদয় হয়েছে, মুখ ফুটে বলিনি। বলো হুজুর কিবলা ওই মুসাফাহা করতে করতে হঠাৎ মুসাফাহা বন্ধ করে দিয়ে বললেন বাবা হাফেজ সাহেব আব্দুল আজিজ, সব টাকা নেওয়া হবে না, টাকা ছাঁটাই করা হবে, টাকা বাছাই করা হবে। আরেকটু মন খুলে বলো, কি বললেন? সব টাকা নেওয়া হবে না, টাকা ছাঁটাই করা হবে, বাছাই করা হবে। ঘরের ভিতরে যেতেন, এই যে একটা করে টাকায় হাত দিতেন, টাকা কথা বলতো, হুজুর আপনি আমার নিয়েন না, আমি সুদ করে। আবার হাত দিতেন, হুজুর আমি বেনামাজি, আলাদা। হুজুর আমি ঘুষখোরের, আলাদা। হুজুর আমি নামাজি। ব্যক্তির টাকা, হালাল ভাবে উপার্জিত টাকা, আপনি আমায় নিতে পারেন। আপনি আমায় নিতে পারেন। আলাদা করার কোন ক্ষমতা আমাদের আছে? জোরে বলেন। বড় বড় কথা বলা সহজ, বাস্তবতা খুব, ওই দরজাতে পৌঁছানো খুব। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। মহান আল্লাহ জানিয়েছেন, হে ঈমানওয়ালারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলছি, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলবো, আলা তিজারাতিন, এমন একটা ব্যবসার কথা, এমন একটা বাণিজ্যের কথা, এমন একটা বিজনেসের কথা, যে বিজনেসটা করতে পারলে, যে ব্যবসাটা করতে পারলে, যে বাণিজ্যটা তোমরা করতে পারলে, তুনজিকুম মিন আযাবিন আলীম। হে দুনিয়ার ঈমান
ইমানওয়ালা মানুষের দল, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা কি বলবো। আমরা জানো বললাম আল্লাহ আপনার বাতলে দেওয়া ব্যবসাটা আমরা আমাদের জীবনে করতে পারলে বিনিময়ে আমরা কি পাবো। আল্লাহ মহান আল্লাহ বললেন তুমজিকুম মিন আযাবিন আলীম। মহান আল্লাহ বললেন আমার বাতলে দেওয়া ব্যবসাটা যদি তোমরা করতে পারো, আমার বলে দেওয়া ব্যবসা, আমার বলে দেওয়া বাণিজ্যটা যদি করতে পারো, তুমজিকুম তোমরা নাজাত পাবে, ওই ব্যবসাটাই তোমাদেরকে নাজাত দিবে, অথবা আল্লাহর পক্ষ থেকে তোমরা নাজাতের যোগ্য মানুষ হিসাবে গণ্য হবে। আমরা বললাম কি থেকে আমরা নাজাত পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মিন আযাবিন আলীম, জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমরা নাজাত পেয়ে যাবে। বাগের ওলি আল্লাহর প্রিয় বান্দা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এক বিন্দু বিসর্গ দেরি না করে সিদ্ধান্ত নিয়েছিলেন, না 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 না, এই মানুষটার কাছে আমি হাদিস শুনবো না। যে মানুষটা আল্লাহর সৃষ্টি জীবকে ঠকাতে পারে, যে লোকটা আল্লাহর সৃষ্টি জীবের সাথে প্রতারণা করতে পারে, হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিয়ে বলেছিলেন সেই মানুষটা প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নামে আমাকে ঠকাতে পারে। পারে না? পারে না? আরে জোর করে বলবেন তো। আচ্ছা বলেন দিন, যে লোকটা সেকেন্দার হাজির বাড়ি দাওয়াত নিলে, ফর এক্সাম্পল নিয়ে বললে আমার দাদি মরে গেছে, হিসাব করে হয়তো দেখেছে সেকেন্দার হাজির 10,000 টাকা দেবে, বড় একটা দানের দাউদ ধরেছে 25,000 টাকা, সেখানে চলে গেছে। আর হাজি সাহেবের কাছে জবাব হচ্ছে, জোরে বলেন, দাদি দাদি যে মরেছে এটা মিথ্যা কথা না, সত্যি কথা। সত্যি কথা মানে দাদি মরে গেছে 9 বছর আগে। আমার কথা বুঝতে পারেননি? দাদি মরে গেছে ক বছর আগে, সেই দাদিরই কবরতে তুলেছে, তুলে আবার কাফন পরে গেছে, পরে গিয়ে হাজি সাহেবের খবর দিচ্ছে যে আমার দাদি মরে গেছে, আমি যাব না। আচ্ছা এদের কাছে যদি মানুষ কোরআন হাদিসের বয়ান শোনে, কোন তাসির হবে? হ্যাঁ হবে, যেটা ওই বক্সে শুধু আওয়াজটা হবে, কোন তাসির হবে। তো যেহেতু হুজুরের নির্দেশ, সবাই বললেন হুজুর নিয়ত তো প্রত্যেকের কালবেই থাকে, কিন্তু